চলো চলো। এখন ধর 2000 টাকার 1 টাকাও মূল্য নাই সবগুলো। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো দেখতে থাকো। আজকের বারটা ছিল বৃহস্পতিবার। এখন ঘড়ি কাটায় বলতে ধরে নাও 1টার মতন বাজে। জানো, কালকে মামামের বার্থডে, আজকে কিন্তু ওর জন্য গিফট এসে রেডি আর কি। ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম, আজকেই এসেছে। একটা গাড়ি অর্ডার করেছিলাম। মেলায় গেলে মেয়েটা গাড়ির জন্য পাগল হয়, তাই ভাবলাম ওর জন্য একটা কেননা গাড়ি অর্ডার করে এটাই ওর গিফট হবে আর কি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ পিঙ্ক কালারই অর্ডার করেছি, সম্পূর্ণ ফিট করে দিয়েছি। মাম্মামকে আজকে বাজারে নিয়ে যাব না, তাই গাড়িটা একদম ফিট করে ওর দাদু আর ঠাম্মির কাছে দিয়ে যাব, যেন ঘুম থেকে উঠে দেখতে পারে আর কি গাড়িটা। তো যাই হোক, এদিকে রেডি হয়ে দুজন আর কি এসেছি বাজারে। ওই যে জানোই তো, বার্থডে যেহেতু করবো কত কিছুই না লাগে বলো। তারপর আর ঠাম্মি বলেছে কাপড় নেওয়ার জন্য, পয়সা দিয়েছে ওর জন্য জামা নেওয়ার জন্য। আমার তো দেখে উল সুতার গাঁথনির জামাগুলো এত ভালো লাগছে, কি আর বলবো। জানো, দেখতেছিলাম, বলছিলাম যে আরও কালার আসছে কি নাই। তারপর দেখি আর মন্দিরে যেহেতু যাব, মন্দিরের জন্যও কিন্তু জামা দেখতেছিলাম আর কি। একটা হলো গ্রিন কালার, একটা হলো এই কালারটা। কোন কালারটা যে নিব সেটা আর কি ভাবতেছি। বলছিলাম যে অন্য কালার আছে কি না, ওনারা বললো নাই, সেজন্য তারপর তো এই যে কাপড় নিয়ে এসে পড়েছি আলু কাবলি খাইতে। জানো, আমার না আলুর চাট খাইতে এতটা যে ভালো লাগে কি আর বলবো। অনেকদিন পরে বাজারে আইসি, খাবো না তাই কি হয়। জানো তো, আমাদের ওইদিকে আলু চাট আলাদা আর এদিকে কিন্তু আলাদা খাইতে একদমই আর কি। অত একটা ভালো লাগে না এই জায়গায়, তাই একটুখানি খাইয়ে বাকিটুকু ফেলিয়ে দিয়েছি। স্বাদ না লাগলে কী করবো বলো। তারপর এই যে আবার বাড়িতে চলে যাচ্ছি। বাড়িতে যাওয়ার আগে কয়েকটা বাজার করে নিলাম। এই যে আমার মাম্মাম দেখো গাড়ি পেয়েছে, এতটা খুশি। তো এই যে বিকেলে এসে রাম তুলসীর পাতা নিতে আর কি, কারণ মায়ের হলো সর্দি লেগেছে। তো এই যে আমাদের রাম তুলসীর পাতা নেওয়া হয়ে গেছে। এখন কথায় আছে জানো, মেয়ে মানুষের লাখ টাকা দিয়ে ঘর সাজানো হলেও তাও মনে হয় ঘরের জিনিস কমই আছে। জানো তো, অন্নপ্রাশনের আগেরই কথা, কত টাকা খরচ করে এই ওয়ালপেপারগুলো লাগিয়েছিলাম, আর সব এগুলো তুলে ফেলছি। কারণ মাম্মাম অর্ধেক তুলে ফেলেছিল আর বাকিটুক এখন আমি তুলে নিচ্ছি। জানোই তো কেমন দেখা যায়, একটুখানি যদি কেমন দেখা যায় একদমই কিন্তু ভালো লাগে না। ভাবছি এবার ওয়ালপেপার না লাগিয়ে রঙই করবো পুরোটা আর কি। তাই একটা একটা করে সব ওয়ালপেপারগুলো উঠিয়ে নিচ্ছিলাম। জানো, আমি যে উঠাচ্ছিলাম আমার কি ভালো লাগতেছে বলো। আমারও কিন্তু অনেক কান্না পাচ্ছিল, কারণ জানোই তো এগুলো কিন্তু সব শখের যদি নষ্ট হয় তাহলে কতটা না খারাপ লাগে বলো। আমার না অনেক খারাপ লাগতেছিল। একটা ছোট বাচ্চাই করেছে, তাকে না মারতে পারবো না কিছু, সে তো কিচ্ছুই বোঝে না। জানো, ওই বিছনার সাইডটু উঠিয়ে ফেলেছিল। তারপর তো অনেক দিন তোমাদের দাদাভাইকে বলেছি যেগুলো উঠিয়ে ফেলবো, কিন্তু তোমাদের দাদাভাই বলে এত টাকা খরচ করে লাগিয়েছি, কয়দিন যাক তারপর উঠিয়ে দিও। কিন্তু জানো, আর না কালকে মামামের বার্থডে আর কি, রাতটা বলি, তার মধ্যে আমি ঘরের এই অবস্থা করেছি। যেন ভাবলাম কেমন দেখা যাচ্ছে, আর লোকজন আসলেই বা কি বলবে বলো। এই দেখতে পাচ্ছ এই ঘরটা তো আরও পুরো খারাপ দেখা যাচ্ছে, মানে হয় না, ভালো লাগে না। তাই এই যে সবগুলো এখন উঠিয়ে ফেলবো। ওই ঘরটা তো উঠানো হয়ে গেছে, এখন আর কি এই ঘরগুলো উঠাবো আর কি। প্রথমে মামামের ফটোগুলো উঠিয়ে নিলাম। এই যে
ফটো উঠানো শেষ, তারপর সব এক এক করে খুলে নিলাম। রঙও এনে কিন্তু রেডি করে রেখেছি। আজকে আর রং লাগানি হবে না, কারণ জানোই তো কত কাজ আছে, আর যা করব সব আমি একা হাতেই করব। তাই ভাবছি কালকের জন্য কিছুটা করে রাখবো, আর বাকিটি হলো কালকে করব। তাই ভাবলাম আগে ঘরটা পরিষ্কার করে নিই, আর ওই কাজগুলো নাকি পরেই করবো আর কি। ঘরটা পরিষ্কার হলে অত একটা টেনশন থাকে না জানো। বিয়ে খাওয়ার পর আমার আর আমার মেয়ের শরীর এতটা যে খারাপ হয়েছে, গলা শোনা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। গলার অবস্থা শুনে বুঝতেই পারছো যে আমার কতটা শরীর খারাপ। আমার সাথে সাথে মামারও কিন্তু সর্দি কাশ হয়েছে আর কি। এই যে আমার বার্থডে গেল আর কি, এখন পূজা দিতে যাচ্ছি মন্দিরে। এই বার্থডে গেলের নতুন ড্রেস, নতুন সব কিছু আজকে না মাম্মা। তো এইদিকে মন্দিরে এসে এতটা ভিড় দেখে মাথায় অনেকটা ঘুরে গেছিলো, কারণ বাড়িতে এত কিছু আয়োজন করেছি, আর আমি কিন্তু কাউকে বলিনি রান্না করার জন্য আর কি। নিমন্ত্রণ তো অত একটা করিনি, যতটুকু করেছি ভাবছি দুপুর টাইমে ওই যে ওর ঠাম্মি, দাদু, তারপর জেঠুকে খাওয়াবো আর কি, এই কয়েকজনই আর কি। তাও তো নিজে হাতে আয়োজন করেছি, ভাবছি নিজেই রান্না করে খাওয়াবো। কিন্তু এই ভিড় দেখে অনেকটা না ভয় পাচ্ছিলাম আর কি। তারপর আর কি ভগবানের কি কৃপা, ভগবানও কিন্তু আমাদের সাথ দিয়েছে জানো। আমি না পট করে ঢুকে দেখি যে লাইন তো ধরেছে অনেক বড়, সামন দিয়ে এসে যেহেতু আরও বাচ্চা নিয়ে এসেছি জানো, তাই পট করে ঢুকে তারপর না সামনে এসেছি পুজো দেওয়ার জন্য। তারপর তো কি আমার তো পুজো দেওয়া শেষ, তারপর দেখি ঠাকুরমশাই বেরিয়ে পড়েছে বলি দেওয়ার জন্য। ভাগ্যিস ঠাকুরও মিলাই দিয়েছে জানো। আমারও পূজা শেষ, তারপর তো একটু টাইম নাকি ওর আর কি রেস্ট নিবে আর কি। তো এই যে এখন প্রদীপ ধরাচ্ছি আর কি। জানোই তো জন্মদিনে এবার যেহেতু ওর প্রথম, একটু না মন্দিরে না আসলে ভালোই লাগে না, তাই এই যে মন্দিরে এসেছি। বঙ্গাইয়ের মধ্যে না এই বাগেশ্বরী মন্দিরটা কিন্তু নাম করা মন্দির আর কি, তাই এদিকে অনেকটাই কিন্তু ভিড় হয় জানো। তার সাথে কিন্তু শিব মন্দিরের ছিল আর কি। উপাস করে এসেছি, তাই ভাবলাম বাবার মাথায় জলে ঢালে দিই আর কি। ওই মন্দিরে পূজা দিয়েছি কিন্তু চন্দ্রমিত খাইনি জানো, এই মন্দিরে জল ঢালার জন্য আর কি। তো এই যে বাপ বেটি মিলে এদিকেই দাঁড়িয়েছিল, ওইদিকে আমি পূজা দিতেছিলাম বলে তার জন্য ওকে রাখছে আর কি। আর আমার মেয়ে তো এদিকে মা করে একদম শেষ হচ্ছে আর কি জানো। এদিকে আমার পূজা শেষ, তারপর আবার আমার বরমশাই পূজা দিবে বললো, ও কিন্তু উপবাস আছে আর কি। দুইজনে মিলে পুজো দিলাম আর কি জানো। এই মাম্মামও কিন্তু সকালে খাইয়ে দিয়ে নিয়েছি, ও যেহেতু ছোটো বাচ্চা তাই আর কি। এদিকে পূজা দেওয়া শেষ, তারপর একটু বসিয়েছিলাম। এদিকে বসিয়ে থাকলে তো আর চলবে না, তাই এই যে বাড়িতে যাওয়ার আগে তারপর না এখন ভাবছি কিছু একটা খাবো, তার আগে আর কি কেক অর্ডার দিতে আইছি। আমাদের ওইদিকে না তেমন একটা দোকান নাই কেকের, এই দোকানটা না কেক আছে, সব কিছুই পাওয়া যায়, তাই এই দোকানটায় এসেছি। রান্নাবাড়ি করতেছি, এদিকে পনিরের সবজি আর বাদবাকি সমস্ত রান্না হয়ে গেছে। বাজে হলো 2:30 বাজে, খাইতে দিব এখন। দিয়ে ফার্স্টে চিকেন হয়েছে, মামা আমার জন্য আলাদা চিকেন। এদিকে হইলো মাছের তেল, তো এদিকে হইলো মাছ, এটা হাঁড়িতে হলো ফ্রাইড রাইস, এই জায়গায় ডাল, ভেজ ডাল, এই জায়গায় হলো 5 রকম ভাজি আর ভাত। আর এদিকে পনির হচ্ছে, পনির। ওই ওঠে চাই ওঠে
একটা কথা জানো, আমি যে মাম্মামকে আসনটা গিফট দিতে চাইছিলাম সেই আসনটা না আমি কমপ্লিট করতে পারিনি। এই বিয়াতে যে আমার আসন আর কমপ্লিট করা হলো না, তাই যতটুকু হয়েছে তার মধ্যে কিন্তু দিয়েছি। Bolding na.